সবাই দেখতে পাচ্ছেন নাকি? আচ্ছা, যারা নতুন আছেন তারা রেসপন্স করতেছেন না কেন? ব্যাপার কি? আচ্ছা, এটা আমার ফাইবার অ্যাকাউন্ট, হ্যাঁ, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের কথা না বলে এখন আর। তো এটা আমার ফাইবার অ্যাকাউন্ট। এই হচ্ছে আমার অবস্থা, বুঝতে পারছেন? এই যে কিছু ভোরের দিকে একটা মানে রিভিউ এসেছে, একটা কাজের আর কি রিভিউ দিচ্ছে, হ্যাঁ। তো আপনাদের এরকম একটা প্রোফাইল হবে, প্রায় আমার 350-এর মতো রিভিউ আছে, প্লাস হচ্ছে আপনাদের অর্ডার কমপ্লিটেশন বলতে গেলে প্রায় 458টা প্রজেক্ট পর্যন্ত ডান করা হয়েছে। তার মধ্যে 17টা ক্যান্সেলড হয়েছে, ঠিক আছে। তো ক্যান্সেল রেশিও আপনি যদি যে বাংলাদেশের যে পড়ে না, যেমন করোনার সময় পড়ে যে আপনার শনাক্ত বিবেচনায় মৃত্যু হার 1.2% বা 1.25%, ঠিক এরকম টাইপ, যে আমার কমপ্লিটেশন হার অনুযায়ী ক্যান্সেল রেটটা খুবই অনেক কম। মানে আমি তো ক্যান্সেল করতেই চাই না, বাইরেরা মনে করেন অতিরিক্ত হয়ে ক্যান্সেল করে দেয় অনেক সময়। তো এই আর কি আপনাদের দেখানো যে আপনারা এরকম আপনাদের একটা আইডিয়া হবে ভবিষ্যতে, ঠিক আছে। আপনাদের কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে মনে। আপনাদের আপনারা যে কাজ পারেন এই অ্যাবিলিটিটা অর্জন করতে হবে, স্কিল হতে হবে, আর বিশ্বাস থাকতে হবে, বুঝতে পারছেন? এই যে এটা আমার নেট আর্নিং, আপনারা যারা বিশ্বাস করেন না যে, তো এই আর কি, এই 11,556 টাকা ভাই। টাকা ভাই, আমি ডলার বলিনি। কথা না ভাই, এটা মনে করেন হয়েছে আর কি। কেন, কই দেখি রাইতে ভাই? আপনারা ভিডিও বানাবেন, হ্যাঁ? আচ্ছা, ইউটিউব মার্কেটিং করেন তারা করবেন। গতকাল রাতে কাজ করছি, তো কাজ করে ঘুমাইছি, 2টার পরে ঘুমাইছি আমি। ওই যে আপনার সাথে মেসেজে কথা বললাম না, তারপরেও কাজ করতেছিলাম, যে এটা আরো রিভিশন করতে হবে। এই বাইরে বলে এই চান, এই দেন, এই দেন, মানে আমাকে মনে করেন ওনার পার্সোনাল পাইছে, ঠিক আছে। তো দেখেন, আপনারা যারা নতুন তারা মনে করেন অ্যাডোবি ইনস্টল দেওয়ার পরে, ক্র্যাক ভার্সন ইনস্টল দেওয়ার পরে আপনারা ক্লিক করবেন, হ্যাঁ। ক্লিক করার পরে আপনাদের একটা উইন্ডো আসবে, ঠিক আছে। শুনতেছেন আপনারা? কই কই, কে কোথায়? কোথাও কেউ নেই এরকম টাইপ নাকি? হ্যাঁ, অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। সারাব ভাই রেকর্ড করে আপনাদের ভিডিও আপলোড দিবে গ্রুপে, ঠিক আছে। গ্রুপে আপলোড দিবে, ফেসবুক গ্রুপে। ওই যে আপনার সফটওয়্যার, ওই যে আপনার কি বলে, অ্যাডোবি 2020 ভার্সনের লিংকটা মনে হয় আমার কাছে আছে, অন্যান্য গ্রুপে দেওয়া আছে, তো ওটা আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। গ্রুপে এমনিতে একটা ড্রাইভের মানে সফটওয়্যার ড্রাইভ থেকে নেওয়ার জন্য একটা লিংক আছে, ওই যে আমাদের আরিকা আপু দিছিল। হ্যাঁ, ও আনিকা আপুর বাবা মা অসুস্থ, হ্যাঁ, ওনার জন্য একটু দোয়া করবেন। ওনাকে আমি নক দিয়েছিলাম। করোনায় না, ওনার হচ্ছে মায়ের না বাবার বলে দুজনেরই মনে হয় লাং ইনফেকশন, প্লাস হচ্ছে অ্যাজমাও আছে সাথে। আপনারা কথা বলেন ওনার সাথে কেউ? মাসুম ভাই, মাসুম ভাই কথা বলেন না? হ্যালো মাসুম ভাই, হ্যালো ভাই।
ওই যে আনিকা আপুর একটু খবর নিন, আনিকা আপু একটু ইয়ে প্রবলেম আছে, ওর জন্য একটু দোয়া করবেন আপনারা সবাই। আর হচ্ছে খোঁজ খবর নিয়েন, আপনারা যত ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আশরাফুল ভাই উনি কি আর ক্লাস করবে না? ভাই আমার উনি মেয়েদের ক্লাস সাথে করতে কথা বলা আগ্রহী, হ্যাঁ উনি ক্লাস করতে আগ্রহী। ওরা তিনজন মানে তিন বোন। আচ্ছা ভাই, হ্যাঁ আশরাফুলের কি হয়েছে? আপনি কি কি যেন বললেন? হ্যাঁ, মেয়েদের সাথে কথা বলতে মন চায় না, মন চায় না? বলতে পারি না আমি। বলতে পারেন না সেটা বল। মন চায় না বলতে মনে না, হচ্ছে মনও চায় না, আমার মনও চায় না। একেবারে গুণ না খাই। আচ্ছা, কেউ গান গাইতে পারেন নাকি? আচ্ছা, নতুন যারা আছেন কেউ খারাপ পায় কেউ গান গাইতে পারেন? নতুন যারা আছেন না। আনি এই ওই যে কি ফারহানা রহমান, ফারহানা আপু না ভাই আমি গান পারি না। আগেই বলবে। আচ্ছা, আপনি এটা সুর করে বলেন যে আপনি গান পারেন না, অতটুকুই বলেন। সুর শুনে নেই তো গান গাবো কি বলবো কিভাবে? আপনি ওটাই বলেন, সুর মানে সুর করে বলেন। আপনি অনেক সময় গান না যে আপনি গান পারেন না, এরকমই সুর করে বলেন। আমি ভাবলাম আমি বলবো যে ঘুরে আসে। আশরাফুল ভাই বলতেছে যে মন চায় না, তো আপনারা বললেন আমার মনও না চায়, এরকম একটা গান আপনারা শোনাবেন আমাদের। কেই পারেন না? আর সারাপ ভাই আপনি কাউকে জানেন না যে কেউ গান পারে এখান থেকে? আমি আমি পারি ভাই। আপনি পারেন? এখান থেকে মাসুম ভাই পারে, আপনি পারেন, আর হচ্ছে আমাদের মারুফ ভাই পারে। ও, সারাপ ভাই পারে আর হচ্ছে মারুফ ভাই পারে নাকি? মাসুম ভাই পারে। ভাই নিত। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু গান শুনবো। হ্যাঁ, আমরা এই ক্লাসের আপনাদের মানে যে যতটুকু ইনস্ট্রাকশন দরকার তো ওটা দেওয়ার পরে আমরা ক্লাসের এই গানটা শুনবো, ঠিক আছে? মারুফ ভাই, মাসুম ভাইয়ের তার কাছ থেকে, সমস্যা নেই। তো দেখেন, আমি তো ফার্স্ট ইয়ার ওয়ার্ড ক্লাস পাইনি, এটা আবার মানে ফার্স্ট ইয়ার এডিশন ক্লাস। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আপনাদের এটা কচ্ছপের গতি দাগাচ্ছে, ঠিক আছে? ভাই ইয়ামিন ভাই, হ্যাঁ এখন ভাই আমি তো ধরেন এই যে গিটারিস্ট, তারপরে এই যে মানে যারা এগুলো বাজায় তাদেরকে ছাড়া আর অডিয়েন্স ছাড়া তো গান গাইতে পারি না। স্টেজ ফিক্সেস না হলে হয়? আচ্ছা, মুখে ঝিকঝাক ঝিকঝাক বলে দিবেন। হ্যাঁ, কেউ কেউ আছেন পারেন, মুখ দিয়ে পারেন। স্টেজ লাগে যে ওটা এই একটা আপনি স্টেজ একটা বাড়াই নেবেন, বেড আর কি। উঠানে যে শুরু করেন। আচ্ছা দেখেন, কাজে আসি আমরা সবাই। তো দেখেন আপনারা যে প্রথমত আপনারা যখন ইনস্টল দিবেন তখন আপনাদের এরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে? নতুন উইন্ডো আসবে, দেখতেছেন আপনারা যারা নতুন আছেন? জি ভাই, এবার দেখতেছি। এরকম একটা উইন্ডোজ আসবে। হ্যাঁ, আর সেখানে আপনাদের অনেক কিছু লেখা থাকবে, যে পুরা উইন্ডো ভর্তি করে লেখা থাকবে, ঠিক আছে? বিভিন্ন অ্যাড আসবে, তারপর এখানে লেখা থাকবে ক্রিয়েট নাও, ওপেন ফাইল, হাবি যাবে, অনেক কিছু লেখা থাকবে। তো আপনারা তো কিছু দেখবেন না। ক্র্যাক করা থাকলে আপনাদের লাইসেন্স পাবে না, ক্র্যাক করা না থাকলে কি চাইবে? লাইসেন্স চাইবে, অথবা বলবে যে 30 দিনের ফ্রি ট্রায়ালে, 30 দিনের ফ্রি ট্রায়ালে আপনাকে স্বাগতম। 30 দিন খতম হবে আপনার ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করবে না। হ্যাঁ, তো দেখেন আপনি প্রথমত এই জিনিসটা দেখবেন, ঠিক আছে? দেখলেন তো নাকি? এই ইন্টারফেসটা তো আপনারা পারবেন অনেকেই যারা ইনস্টল দিবেন, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পরে যারা বেশি ইনস্টল দিবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে যে ইসেনশিয়াল আছে, ঠিক আছে? আপনাদের থাকবে ইসেনশিয়াল ক্লাসিক। কি থাকবে? হ্যালো, আপনাদের যারা 20 ইনস্টল দিবেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি থাকবে? এসেনশিয়াল থাকবে, এসেনশিয়াল ক্লাসিক থাকবে। তো এসেনশিয়াল বাদে আপনারা এসেনশিয়াল ক্লাসিকটা দিবেন, কারণ ওটা আপডেটেড। হ্যাঁ, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনারা যারা মনে করেন এই ইন্টারফেসটা নিয়ে আসলেন, নিয়ে আসার পরে কি করবেন? ফাইলে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? কেউ কথা বলে না, একজন কথা বলে। ফাইলে ক্লিক করার পরে দেখেন কি আছে, সমস্ত জায়গায় যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা তো অনেক সময় ম্যাটল্যাবে কেউ করছেন কাজ টাজ, বা অনেক অন্য কোনো সফটওয়্যারে প্রোগ্রামিং তো করছেন নাকি? তাহলে কন্ট্রোল এন দিলে কি আসে? নতুন উইন্ডো আসে না? আচ্ছা, তো কন্ট্রোল এন দিলে নতুন উইন্ডো আসে, তাই কি না? দেখেন আসছে না? নতুন উইন্ডো দেখতে পাচ্ছেন আমার এখানে? জি ভাই দেখতে পাচ্ছি।
আচ্ছা, এইখানে অনেক সিস্টেম আছে, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হবে, নিয়ে এই ক্লাস আপনাদের আপাতত শেষ। এইখানে দেখেন নেম আছে, হ্যাঁ। এখন এখানে অনেকজনের নাম আছে না, কারো নাম হচ্ছে কি দেখলাম AGM জোহা দেখলাম, তারপর হচ্ছে অ্যাবস্টিউস কি যেন একটা দেখলাম, হ্যাঁ। তো বিভিন্ন জনের ইউনিক ইউনিক নাম আছে, তো এখানে ওরকম, হ্যাঁ ভাই নাম বুঝতে দিছি তো। বুঝি নাই। ভাই ওই যে আপনার গার্লফ্রেন্ডের নামটা দিয়ে দাও। তো দিয়ে দিব, ঠিক আছে। এখানে মনে করেন আপনি, আপনাকে যে ইয়েটা দিবে, আপনার বায়ার যে আপনার লগো নেমটা দিবে, আপনাকে যখন আপনার বায়ার আপনাকে বলবে যে আমার এই কোম্পানির লগো দরকার, কোম্পানির নেমটা যখন দিয়ে দিবে, ওই কোম্পানির নেমে আপনি আপনি নাম দিতে পারেন। ভালো হতো। বুঝি নাই, সারাব ভাই কি বলতেছেন? হ্যালো হ্যালো হ্যালো। ভাই আমি মিউট করছিলাম, তো মিউট অন হয়ে গেছিল, আনমিউট হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে আপনার পছন্দ মতো নাম দিবেন। আপনার কারো গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের নাম দিতে পারেন, কারো বয়ফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ডের নাম দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে আমার গার্লফ্রেন্ডের নাম দিলাম প্রজেক্ট, ঠিক আছে। দেখছেন তো, দিছি তো নাকি? ভাই কি ভাই শুনতে পারলাম না। হ্যাঁ, অনেক সুন্দর নাম না, বলেন। তারপরে দেখেন এখানে, হ্যাঁ এখানে আপনাদের আমার যে অপশনগুলো আছে এর বাইরে অনেকগুলো কি থাকবে, অপশন থাকবে, ঠিক আছে। এর বাইরেও কি থাকবে, অনেকগুলো অপশন থাকবে। দেখেন এখানে আছে প্রিন্ট আছে, ওয়েব আছে, ডিভাইসেস আছে, ভিডিও অ্যান্ড ফিল্ম আছে, বেসিক RGB আছে, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো আপনারা দেখতেছেন এখানে, আমরা বলতে পারি না ভাই আমরা কি নিয়ে কাজ করব, তাই না? আমরা কাস্টম নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? কাস্টম। যদি অন্য ক্ষেত্রে আমাদের কোনো প্রয়োজন পড়ে, আমরা যখন অ্যাডোবি ফটোশপে যাই তখন আমাদের ডিফারেন্ট টাইপ অফ আসে যে আমরা ফটো নিয়ে কাজ করি। ফটোর জন্য আমাদের কি ভার্সন লাগে বলেন তো? ওয়েব ভার্সন। সব কিছু ওয়েবেই সেভ করা হয়। কিন্তু এখানে প্রিন্টের ক্ষেত্রে আমরা যারা ভেক্টর আর্ট করি বা ভেক্টর ডিজাইন করি, সবচাইতে ভালো মাধ্যম হচ্ছে কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সবচাইতে কি দেয়, হাই রেজুলেশন দেয়, ঠিক আছে। প্রিন্টের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? প্রিন্টের ক্ষেত্রে। একটা ছবি আপনি প্রিন্ট করবেন, আপনি একটা ছবি প্রিন্ট করবেন, এখান থেকে ভেক্টর ফাইল নিয়ে যে একটা মানে করেন লগো প্রিন্ট করবেন, দেখবেন পার্থক্যটা কিরকম আসে, হ্যাঁ। তো দেখেন এখানে প্রিন্টের অপশনে আপনি প্রিন্টই রাখেন, কোনো প্রবলেম নাই, যেটা রাখেন, কিন্তু আমি পরবর্তী যদি চেঞ্জ করে দিই এখানে কাস্টম হয়ে যাবে। আপনাদের কিন্তু কাস্টম লেখা আগে থেকে থাকবে, ওখানে ক্লিক করতে পারবেন। আমার এটা যেহেতু পুরাতন ভার্সন CC 2015, সেক্ষেত্রে এখানে কাস্টম লেখাটা আসতেছে না। যদি আমি চেঞ্জ করি সেক্ষেত্রে আসবে, হ্যাঁ। নাম্বার অফ আর্টবোর্ড, এখানে আপনার ইচ্ছা মতো খুশখুশি মতো নাম্বার অফ আর্টবোর্ড নিতে পারবেন, হ্যাঁ, ইচ্ছা মতো। তো আপাতত আমার একটাই প্রয়োজন, আমার দুইটা প্রয়োজন হচ্ছে না। যখন আমার দুইটা প্রয়োজন হবে তখন আমি দুইটা নিয়ে কাজ করতে পারবেন। এবং এখানে যদি আপনারা দেন, ঠিক আছে, অনেকগুলো দেন, একটা থেকে আরেকটা স্পেসিং দূরত্ব কতটুকু হবে সেটাও দিয়ে দিতে পারবেন, হ্যাঁ। আর এখানে কি উপরে নিচে হবে না কোন দিকে কিভাবে হবে সেটা আপনারা দিতে পারবেন। তো দেখেন এখানে সাইজ আছে, ঠিক আছে। এটা যখন আমরা প্রোফাইলে গেলাম, প্রোফাইলে কাস্টম, দেখেন যখন এটা নাড়াচাড়া করছি তখন কি হয়ে গেছে, কাস্টম হয়ে যায়নি, দেখতে পেয়েছেন? ডিফল্ট অপশনটা যেটা আছে সেটাকে যদি একটু নাড়াচাড়া করেন কি হয়ে যাবে, কাস্টম হয়ে যাবে, হ্যাঁ। দেখেন A4 এখানে আছে, দেখেন লেটার আছে, লিগ্যাল আছে, ট্যাবলয়েড আছে, A4 আছে, A3 আছে, ঠিক আছে। আরো ডিফারেন্ট টাইপ অফ কি আছে, আপনাদের আরো বেশি থাকবে। তো আপনি যদি এখানে দেখেন বায়ার যদি আমরা যখন লেটারের ডিজাইন করি তখন লেটার হিসেবে ওটা কাউন্ট হয়। A4 পেজ আছে না, A4 পেজ, কে A4 পেজ চিনেন না বলেন? ভার্সিটিতে অনেকেই আছেন তারা A4 পেজ চিনেন না, এটা তো বলার কথা না। ভাই অ্যাসাইনমেন্ট কে জমা দেন নাই ভার্সিটিতে, বলেন কে অ্যাসাইনমেন্ট লেখেন নাই? অ্যাসাইনমেন্টটা জীবনটা শেষ করে দিল ভাই। হ্যাঁ, তাহলে A4 পেজ তো আপনার আগে থেকে কিনে রাখছিলেন নাকি? এখনো আছে। তো A4 পেজে A4 পেজের সাইজ দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। তো দেখেন এটাও চেঞ্জ হয়ে যাবে। ভাই নাজমুল হুসাইন, এটা কার? সারাব ভাই নাকি? আমার ভাই আমার। এত ভাই এত আগে আসলে তো হবে না।
গেছিল আগে আগে আগে। নাজমুল ভাই, নাজমুল ভাই, হ্যালো নাজমুল ভাই। কোথায় গেল? নাজমুল মাইক্রোফোনটা আনমিউট করো। মাসুম ভাই মাত্র আসলো। ভাই একটা কল আসছিল, ধরতে গেছি ক্যান্সেল হয়ে গেল। আমি ভাবলাম পালাইছেন নাকি। নতুনরা কিছু বুঝতেছেন, এটা আপনারা ইনস্টল দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে এটা মনে করেন নিয়ে কাজ করবেন, কিরকম হয় না হয়। হ্যাঁ, কই নাজমুল ভাই কিছুই কথা বলে না। আচ্ছা যাই হোক, আরে ভাই নাজমুল ভাইয়ের মাইক্রোফোন নাই। তো কোনো কিছু লেখে নাই তো, মাইক্রোফোন আছে মানে। বলতেছে, আমাকে মেসেজ করছে। আচ্ছা আমরা চালু শুরু করতে থাকি। তো দেখেন, তারপর দেখেন এটা হচ্ছে A4 সাইজ। এখানে অনেকগুলো সাইজ আছে, ডিফল্ট সাইজ আপনাদের বিভিন্ন ধরনের থাকবে। আপনারা ওইটা না করে আপনাদের যতটুকু দরকার ততটুকু নিতে পারি যেন সেই সিস্টেমটা করবেন। তো এখানে দেখেন আমি যখনই এই উইথ এবং হাইট তো বুঝি অনেকে নাকি, নতুনরা কি বোঝেন বলেন তো, জাহিদ ভাই কি বুঝেন বলেন। জি, প্রথমে তো ওই যে নতুন না তো? সফটওয়্যারটা ইনস্টল দিতে হবে, দিয়ে নেম প্রজেক্ট না না, দিয়ে হাইট উইথ সম্পর্কে কি বোঝেন ততটুকু বলছি। এটা তো বোঝেন নাকি, হাইট এবং উইথ। কথা হচ্ছে হাইট, দৈর্ঘ্য আর প্রস্থের হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য এবং প্রস্থ নাকি, উচ্চতা এবং কি এটা বলতে পারেন, প্রস্থ যেটা বলে, ঠিক আছে। চওড়া কতটুকু হবে এবং উচ্চতা কতটুকু থাকবে এটা বাংলায় বলে। তো দৈর্ঘ্য প্রস্থ বলতে পারেন, কোনো প্রবলেম নাই। তো দেখেন এটা কতটুকু কোন দিকে আর্টবোর্ড বলতে গেলে কি বলেন তো, আমরা যেখানে কাজ করব তাই না, আমরা যেখানে কাজ করবো সেটা তার আমরা মাপ নিচ্ছি আগেই, যে কতটুকু অংশ আমরা কাজ করব। দেখেন এটা নড়াচ্ছে না, দেখেন কাস্টম হয়ে গেছে না, যখন এটা ডিফল্টটা নড়াই দিছি তখন কাস্টম হয়ে গেছে। হ্যাঁ, এখানে আপনার সুবিধাতে আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন, 400 মনে করেন 300 নিলাম আমি সাপোজ। এ নিলেন, নেওয়ার পরে কি করলেন, যে মিলিমিটার আছে দেখেন, এখানে ইউনিট আছে। হ্যাঁ, ইউনিট এখন আপনার বায়ার আপনাকে যদি বলে যে আপনাকে একটা নির্দিষ্ট মাপ যদি দিয়ে যায় যে এত পিক্সেল তো এত পিক্সেল এটা করেন, অথবা এত সেন্টিমিটার করেন, অথবা আমি মিলিমিটার করেন, ইঞ্চিতে করেন, পিকাসে করেন, পয়েন্টে করেন, তাহলে আপনি এই যে কোনো একটা ইউজ করতে পারবেন না বলেন তো, পারবেন কি না বলেন। জি অবশ্যই পারবো। আপনার বায়ার আপনাকে যেটা বলবে আপনি সেটা নিয়ে কাজ করবেন, এখানে কোনো ভেদাভেদ নাই। তবে সবচেয়ে বেশি ইউজ হয় মিলিমিটার, পিক্সেল এবং ইঞ্চি। হ্যাঁ, সেন্টিমিটারও হয় অনেক ক্ষেত্রে, বুঝতে পারছেন। তো দেখেন এখানে ওরিয়েন্টেশন আছে, আপনি এটাকে কিভাবে সাজাবেন আপনার ইয়েটা, আর্টবোর্ডটা, ঠিক আছে। ল্যান্ডস্কেপ অনেকে বলে, তারপরে এটাকে কি বলে ভাই মাসুম ভাই বলেন তো। A4 সাইজের, হ্যাঁ A4 সাইজের যেটা বলে সেটা, ঠিক আছে, এরকম টাইপ। ভাই এই যে ওরিয়েন্টেশন এখানে এটা তো ল্যান্ডস্কেপ বলে, আর এটাকে কি বলেন, কোনটা ল্যান্ডস্কেপ কোনটা কি বলেন। দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি আর এখানে হাইডওয়েটে দেখবেন, ঠিক আছে, চেঞ্জ হবে, জাস্ট একটা কি অপোজিট। তো হলো ডান পাশেরটা। দেখছেন কি হয়েছে, 300 হয়ে গেছে, 400 হয়ে গেছে না। এখানে যখন ক্লিক করছেন দেখেন, আর এখানে ক্লিক করছেন দেখেন, একটার কি অপোজিট, ঠিক আছে। আপনার নিজের ইচ্ছা মতো যেটা নেবেন সেটা। আর ব্লিডটা হচ্ছে আপনার হচ্ছে কি, আপনি কতটুকু মার্জিন দিবেন। হ্যাঁ, মার্জিনের উপর ডিপেন্ডেন্ট, আপনি কতটুকু মার্জিন সেখানে ইউজ করতে চান। আর এখানে দেখেন কালার মোড আছে, অ্যাডভান্সে যাবেন, অ্যাডভান্স আপনাদের এরকম থাকবে, এরকম অবস্থায় প্রথমে থাকবে, এখানে ক্লিক করবেন। তো কালার দেখবেন অনেকের ক্ষেত্রে অনেক কিছু আসবে। তো আমাদের যেটা 2019 পর্যন্ত যেগুলো আছে সেগুলো CMYK নিয়ে কাজ করে, CMYK কালার, ভাস্ট কালার। তো RGB হচ্ছে কি মেইন কালার তিনটা, ঠিক আছে। ভিত্তিক। হ্যাঁ, ওয়েব ভিত্তিক কালার।
এটা হচ্ছে ওয়েব ভিত্তিক কালার। আর হচ্ছে দেখেন আপনারা যারা RGB দিবেন তখন এখানে ওয়ার্ড চিহ্ন আসবে, ঠিক আছে, নট সাপোর্টেড দেখাবে। CMY কে দিবেন, হ্যাঁ, এটা আমাদের প্রিন্টের ক্ষেত্রে বা ভেক্টর আর্টের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে সবচেয়ে ভালো রেজলিউশন দেয়। এখন বলতে পারেন ভাই আমার 2020 এরকম আসে না। এখন ওনারা যদি লাইব্রেরি ম্যানেজমেন্টে, ঠিক আছে, চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে আমার এখানে বলার কিছু নাই। রাস্টার ইফেক্ট বা এখানে রেজুলেশনের ক্ষেত্রে আমি যদি বলি, রেজুলেশন, এটা রাস্টার ইফেক্টের ক্ষেত্রে রেজুলেশন বোঝায় আমার পিক্সেল বা ইমেজটা, আমার ভেক্টর আর্টটা কীরকম ধরনের হবে, হাই হবে, লো হবে, ঠিক আছে, না মিডিয়াম টাইপ হবে, ঠিক আছে, সেটা আপনার এখানে বলে দেওয়া আছে। তো আপনি যখন বাইরে আপনি দিবেন তখন অবশ্যই হাই মানেরটা দেওয়ার চেষ্টা করবেন, কখনো এখান থেকে লোটা ইউজ করবেন না। কারণ হচ্ছে হাই মানেরটা দিলে বাইরে যদি স্যাটিসফ্যাকশন হয় আপনাকে পুনরায় কাজ দিবে। আর যদি বাইরে একবার মনে করে ধরে যে আপনি ফ্রড, সেক্ষেত্রে আপনাকে তো বুঝতে পারতেছেন কি করবে। টাকা দিয়ে তো আপনার কাছ থেকে আর অন্য জিনিস কিনবে না, তাই না? এখানে ডিফল্ট থাকবে, তারপর হচ্ছে এখানে ওকে ওকে করে দিবেন। লাস্টে কি করবেন, এই যে ওকে, আপনাদের ক্রিয়েট লেখা থাকবে, ঠিক আছে, আপনাদের কি লেখা থাকবে, ক্রিয়েট লেখা থাকবে। যারা CC 2015 তাদের ওকে লেখা থাকবে। তারপর দেখছেন একটা আর্টবোর্ড চলে আসছে। আর্টবোর্ড আসছে না, আসে নাই বলেন? কে কে দেখতে পাচ্ছেন না বলেন? জি আসছে। কি আসছে বলেন? ভাই আর্টবোর্ড আসছে, আর্টবোর্ড। You are presenting to everyone, stop presenting ভাই দেখা যায়। কে বললেন স্টপ প্রেজেন্টিং নাকি? ইউ আর প্রেজেন্টিং। তো যতটুকু দেখানো হলো এতটুকু তো আপনার করতে পারবেন নাকি? তারা বলেন যে আমি ভাই এখানে কিছু বুঝিনি, যতটুকু দেখানো হয়েছে আমি কিছুই বুঝিনি। হ্যালো, আপনাদের নতুনদের বলছি, জোয়া ভাই, জি ভাই ইনশাআল্লাহ পারবো। জি ভাই বুঝছি। জি বলেন বলেন। জি ভাই, ইনশাআল্লাহ পারবো ভাইয়া। যতটুকু দেখানো হয়েছে, হ্যাঁ, আপনারা নতুন আর্টবোর্ড নিতে পারবেন না, কে কে হাত তুলেন। হাত রেস হাতে করে করে না, দেখাবো। আচ্ছা, নতুন আর্টবোর্ড নিতে পারবেন না বলছি, জুম জুম জুমে করা আসছে। যায়, এখানে হাত তোলা যায় না। এখানে হাত তোলানো যায় না। দেন চ্যাটিং অপশনে ইমোজি দেন, ইমোজি দেন, ইমোজি পারেন না দিতে? ইমোজি নাই, ও ফোন থেকে দিলে ইমোজি আসে। না, কই পিসি থেকে ইমোজি যাবে না, আপনার হচ্ছে ফোন থেকে যাবে। বুঝছেন? সেন্ড মেসেজ অপশনে যে ভাই শুধু হ্যান্ড রাইজ লিখে দিই। হ্যাঁ। তো আপনারা যারা এখনো মানে যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন যে আমি এখানে বুঝি না, এখানে বুঝেন, যারা নতুন। হ্যাঁ, ভাইয়া আর্টবোর্ড নেওয়ার সময় ওই যে আপনার ল্যান্ডস্কেপ মোডের পাশে যার একটা অপশন ছিল ওটার নামটা বোধহয় বলা হয়, ওটা শুনতে পারি নাই। আচ্ছা, আপনি এটাকে বলা হয় যে আপনার একটা আরেকটার ভাইস ভার্সা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি যদি ল্যান্ডস্কেপ নেন তো ল্যান্ডস্কেপ আকারে থাকবে, আপনি যদি আবার এই যে উল্টায় দেয় না কিভাবে ছবিটা তুলে, ওটাকে কি বলে ভাই আপনারা? আমি তো ক্যামেরা কোনোদিন ইউজ করিনি, ফোনের ক্যামেরা ইউজ করছি অবশ্য। আচ্ছা, একটা একটার অপোজিশনে কাজ করে, তো আপনি, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, তো আপনার আপনার ওটার কাজ হচ্ছে কি জানেন, এক কথায় হচ্ছে আপনার যদি হাইট, কাজটা বুঝতে পারছি ভাই, হ্যাঁ, কাজটা বুঝতে পারছি। হাইটটা যদি বেশি নিতে চান সেক্ষেত্রে আপনি ওইভাবে ইউজ করবেন প্রথমটা। আর যদি হাইটটা কম নিয়ে আপনি যদি উইডটা বেশি নিতে চান সেক্ষেত্রে আপনার ওই যে পরেরটা কাজ করাবেন। আপনি ওই হাইট উইডের কোনো ফ্যাক্ট হবে না যদি আপনি কি করেন, স্কোয়ার টাইপ দেন, 400 400 কি হইলো, স্কোয়ার হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আর কারো কোনো অবজেকশন ওভারঅল এরকম? ভাইরে ভাই কেউ কথা বলে না। মাসুম ভাই কি একটা বিপদে পড়ে ভাই গেছে। আপাতত তো নাই, কাজ করতে মানে কাজ না করলে তো বোঝা যাবে না ভাই কোন জায়গায় সমস্যা কোন ভাইয়া জায়গায় সফটওয়্যারটা কাজ করার ইনস্টল পরে ভাই দিই, বলতে পারবো। তারপর ভাই নতুনদের বেশি কথা বলেন না, পরে ক্লাসের চেয়ে কথাই বেশি হবে। না ভাই এরকম হবে না, কারণ কাজ করতে গেলে তখন মনে করেন কথা বন্ধ হয়ে যাবে। আমরা মনে
মোটামুটি একটা গ্যাং তো, টিম টিম বেশি আছি, পরে দেখবেন যে গল্প করা শুরু করছি আপনারা নিয়ে। শুনেন, এই জন্য তো মনে করেন আমি আমি আছি না এখানে, আমি বসে আছি তো নাকি। ভাই আপনাকে নিয়েই তো গল্প করবো। আপনাকে নিজেই ভয় করে। আচ্ছা, গল্প তো করবেন, গল্প তো আর অল্প হবে না, তাই না? তো মাসুম ভাই, আপনি বুঝতেন কি ভাই বুঝছি, না বুঝেননি? বলেন, বুঝছি ভাই। আপনার কোনো অবজেকশন না ভাই, নাই? আর সারাব ভাই তো গ্যাং নিয়ে আছে, সারাব ভাই তো কিছু বলা যাবে না। বলে তো গ্যাংকে বলবে, এই কে কে চলে গেছে? সারাব সারাব ভাই, কে কে চলে গেছে? আশরাফুল ভাই আছে? চলে গেছে। ওনার এমবির প্রবলেম নাকি? আর আমার বাকি জায়গায় সবাই আছে। হুম। আর হচ্ছে ফারান, ওই না আছে। আশরাফুল ভাই চলে গেছে। আচ্ছা, আমাদের একটু ফাস্ট ফাস্ট আগাইতে হবে। তো দেখেন, আপনারা আর্টবোর্ড নিয়ে আসছেন নাকি? আর কিছু দেখাবো আজকে? বলেন, আর্টবোর্ড পর্যন্ত থাকবেন, আরো কিছু দেখাবো? না একটু দেখেন ভাই। বলেন, নতুনরা বলেন, কই? জি জি দেখান, আর একটু দেখান, সময় দিতে হবে। নীরব ভাই কই? মাহফুজুর ভাই কথা বলে না। জি ভাই। আপনাদের আর্টবোর্ড পর্যন্ত একটু দেখাইলে দেখাবো? ভালো হয় ভাই সামনের দিকে। হ্যাঁ, হ্যাঁ আগাইতে পারেন, মানে যেটুকু দেখাইছেন এটুকু খুবই বেসিক, তাই হ্যাঁ। এইরকম। ক্রিয়েট করতে যে পারবেন না তার প্রবলেম হবে। হ্যাঁ, তো দেখেন, একটা আর্টবোর্ড চলে আসছে, তাই না? হ্যাঁ ভাইয়া। তো দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা এখানে যাবেন, এখানে দেখছেন ফাইল, মানে মেন মেনু বার, এটা হচ্ছে বলা হয় মেন মেনু বার, এটা হচ্ছে টুলস বার। আর এখানে আপনার অপটিমাইজেশন বলতে গেলে, আপনি এই যে এখান থেকে মেন মেনু বার থেকে কিছু কিছু অপশন আছে, যেগুলো আপনার এখানে কি করতে পারেন, এই পাশের যে বারটা আছে, এই বারে কি করতে পারেন, রাখতে পারেন। হ্যাঁ, আপনি যারা এরকম দেখাবে না, তারা কি করবেন জানেন, উইন্ডোজ থেকে এগুলো নিয়ে আসতে হবে। যেমন উইন্ডোজ থেকে আপনারা কি কি নিয়ে আসতে পারেন, যে কন্ট্রোল প্যানেল অনেকের থাকবে না, এরকম থাকবে। হ্যাঁ, উইন্ডোজে যাবেন, যদি এরকম থাকে, সেই উইন্ডোজে যাবেন, এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করুন, তাহলে মেন মেনু বারটা, ঠিক আছে, মেন মেনু বারের নিচে এখানে এখানে আপনার কি থাকবে, কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনাদের যারা নতুন তারা এরকম থাকবে। তো মনে করেন আপনি একটাকে সাজাইলেন, আপনি আপনার আর্টবোর্ডকে ইচ্ছা মতো কি করতে পারেন, সাজাইতে পারেন। হ্যাঁ, তো আপনি সাজাবেন আপনার ইচ্ছা মতো। তো দেখেন, আপনাদের প্রথম অবস্থায় আপনারা যদি যে আর্টবোর্ডটা নিলেন, ঠিক আছে, এই আর্টবোর্ডটাকে যদি আবার পুনরায় এডিট করতে হয়, কি এডিট করতে হয়, পুনরায় এডিট করা লাগে। এডিট করতে হয়। তো এডিট করতে পারেন দুইটা পদ্ধতিতে। একটা হচ্ছে ডকুমেন্ট সেটআপে ক্লিক করে, কি করে, ডকুমেন্ট সেটআপে ক্লিক করে এডিট আর্টবোর্ডে ক্লিক করার পরে, ঠিক আছে, আপনি এটাকে সরাইতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, দেখেন টেনে যাচ্ছে, সরতেছে। জি ভাইয়া। এবং যখন আপনি এটাকে দেখতেছেন এরকম, ঠিক আছে, তখন দেখছেন না এই পাশে একটা দেখতে পাচ্ছেন আর্টবোর্ড টুল, শিফট প্লাস ও, এই টুলটা ক্লিক করার পরে এক ক্লিকে আপনি কি করতে পারেন, এটাকে কি করতে পারেন, এডিট করতে পারেন। হ্যাঁ, তো দেখেন এখানে এডিট করা যায় বিভিন্ন সিস্টেমে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, বাড়াতে পারেন এইভাবে। ঠিক আছে, তাহলে ভাই শুরুতে একটা সাইজ নিয়ে পরে এখান থেকে এডিট করে আমার সমস্ত সাইজ। হ্যাঁ, ইচ্ছা মতো সাইজ নিতে পারেন, কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে। এর ভিতরে একটা নতুন আর্টবোর্ড আপনি অন্য পাশে ড্র করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনারা নিজের ইচ্ছা মতো এটা কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। দেখছেন আমার কতগুলো আছে, আপনাদের এর থেকে বেশি থাকবে। হ্যাঁ, প্রবলেম নেই, যারা ইয়ে করবেন। যখন আপনার হচ্ছে এরকম, আপনি মনে করেন সমানভাবে চারিদিকে বাড়াবেন, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে কি করবেন, এই মাউসটা নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর কি করবেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার কি করবেন, শিফট অল্টার ধরে কি করবেন, বড় করবেন। হ্যাঁ, ঠিক আছে, দেখছেন চারিদিকে সমানভাবে বড় হচ্ছে না, হচ্ছে না, জি ভাই। এই তো, এই আর কি।
আর আপনি এখানে দেখতে পারবেন আপনার হাইট উইথ কত হচ্ছে, যে WH আছে না, একটা হাইট একটা কি উইথ, হ্যাঁ ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে তো এখন আপনি কি করবেন, এটাকে তো ওই অবস্থায় নিয়ে যেতে হবে। তাই এখানে দেখেন সিলেকশন টুল আছে না, কি আছে, সিলেকশন টুলে ক্লিক করবেন, ঠিক আছে। তাহলে আপনার কি হয়ে গেল, আপনার রিসাইজ হয়ে গেল। হ্যাঁ বুঝতে পারছেন না বোঝেননি, কে বোঝেননি? দেখেন এখানে অনেক কিছু আছে। তো এখানে অপাসিটি বুঝতে পারছেন, অপাসিটি সম্পর্কে কে জানেন বলেন? ভাই অপাসিটিতে ব্রাইটনেসটা ওই ডকুমেন্টের বা ওই আউটপুটে ব্রাইটনেস ঠিক না, যে বিষয়টা নিয়ে কাজ Visibility হচ্ছে করতে কমাই দেওয়া, মানে কমানো প্লাস ওই আচ্ছা। ঝাপসা দেখা যাবে অথবা অ্যাকুরেট যে কালারটা থাকবে 100% ওটা দেখা যাবে। ভিজিবিলিটি কমানো বাড়ানো। হ্যাঁ ভিজিবিলিটি, এই তো ভিজিবিলিটি। আচ্ছা, রঙের বিভিন্নতা আমরা কি বুঝি, ক্রিয়েট কারেক্টটা আমরা কি বুঝি বলেন, রঙের বিভিন্নতা নাকি? সাপোজ এটা পরবর্তীতে আমরা দেখবেন যে আপনারা কি করে একটা অবজেক্ট নিতে পারেন, কি নিতে পারেন। জাস্ট একটা মনে করেন একটা অবজেক্ট বা যে কোনো কিছু আছে এখানে, হ্যাঁ একটা অবজেক্ট যেখান থেকে হোক নিয়ে আসছেন, এটার এখন অপাসিটি কত বলেন তো? 100%। 100 না, এখন এটা কি করেন, কমান, এখানে ক্লিক করলে দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে, এই রেশিওটা চলে আসছে। বুঝতে পারছেন? আর্টবোর্ড যেখানে আছে, আর্টবোর্ড যতটুকু আছে, ঠিক আছে, ওর ভিতরে দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন? এটা অপাসিটি যত কমাবেন তার কি হবে, বিভিন্ন তো রঙের যে ট্রান্সপারেন্সি বলেন না, যেটাই বলেন, সেটা কি করতে থাকবে, আস্তে আস্তে কমাইলে কমবে, বাড়াইলে কি হবে, বাড়াইলে কি হবে, বাড়বে। বাড়বে। বুঝতে পারছেন? কে বুঝেন এতটুকু? এমন কেউ আছেন যে এতটুকু বুঝেন নাই? হ্যালো, তাহলে আপনাদের কি কি দেখানো হলো বলেন তো? প্রথমত একজন বলেন, নতুন। কিভাবে একটা ডকুমেন্ট নিতে হবে, সেই ডকুমেন্টটা মানে সবকিছু একদম শুরু থেকে হাইট উইথ, তারপরে A4 হবে না কি হবে, ল্যান্ডস্কেপ হবে না আচ্ছা, পোর্ট্রেট হবে, ওটাকে বলতে পারেন আপনি হাউ টু, মানে কিভাবে আপনি ডকুমেন্ট নিতে পারেন। হ্যাঁ, একটা ডকুমেন্ট কিভাবে সেট আপ করা যায়। প্রথম অবস্থা আপনারা কি শিখলেন, ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে কি করা যায়, একটা ডকুমেন্ট সেট আপ করা যায় মনের ইচ্ছা মতো, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো সেট আপ করতে পারেন, আপনি আপনার বাইরের ইচ্ছা মতো সেট আপ করতে পারেন, ঠিক আছে। তো এটা আপনারা শিখলেন। পরবর্তীতে আর কি শিখলেন? দ্বিতীয়ত অপাসিটি, একটা ডকুমেন্টের অপাসিটি কমাবো। ব্যাপার কি, অনেকে চলে গেছেন নাকি, মেসেজ করেন আমাকে। 9 জন আছে, 12 জনের থেকে 9 জন, 3 জন নাই। কি মাসুম ভাই কি নির্দেশনা দেব? এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া আবার কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে তো আর কিছু করার নাই। তো ওনারা দুইজন, তো ওই জন্য ভাবছি যে ওই যে দেখছেন দুইজন কমে গেছে। কারেন্ট এখনো আসে। তো দেখেন আপনারা এখনো মাঝে মাঝে কারেন্ট আসে আমাদের দিকে। আবার একবার চলে গেছিল, কিন্তু আমারটা 1 মিনিটের জন্য গেছিল, 1 মিনিট পর আবার দিয়ে দিছে। বছরে একবারও এখনো কারেন্ট আসে নাই। তো আপনারা দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তো আপনারা একজন বলেন, একজন জিম ভাই মানে এজিএম জোহা ভাই বলতেছিলেন, আর কেউ বলতেছিলেন? অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে ফাইল ওপেন করে, সাইজটা কেমন হবে, ল্যান্ডস্কেপ হবে নাকি পোর্ট্রেট হবে, জি, এই বিষয়ে দেন হচ্ছে ভিজুয়ালিটি, যেটা মানে আপনার অপাসিটি কমানো বাড়ানো। আর কিছু শিখেন নাই? ডকুমেন্টকে, হ্যাঁ, আর্টবোর্ডের সাইজটা রিসাইজ করে কিভাবে
ডকুমেন্ট সেটআপকে বা আর্টবোর্ডকে রিসাইজ করা যায়, ঠিক আছে, বা আর্টবোর্ডকে এডিটেবল কিভাবে করা যায় বা এডিট করা যায়, হ্যাঁ এটা শিখেন নাই? হ্যাঁ হ্যাঁ শিখে যারা পারেন তার কাছে একটু হাস্যকর লাগবে যে এই রে বাবা এতটুকু, আর যারা পারেন না তার কাছে মনে হবে যে হ্যাঁ একটু হলেও কিছু শিখছি। হ্যাঁ আসলে আমাদের এইভাবে প্রথম অবস্থায় তো আপনাদের অনেকের ইলাস্ট্রেটর নাই, এই জন্য আমি একটু সময় দিচ্ছি। আপনাদের একদিনে ক্লাস হবে অনেকগুলা, 1 ঘন্টায় পুরোপুরি অনেকগুলো টুলস নিয়ে আলোচনা করা হবে, যেহেতু আমাদের অনেক বেশি দূর লাগাইতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই তো দেখেন এতটুকু বুঝতে তো নাকি? হ্যাঁ ভাইয়া আচ্ছা তো এই সিলেকশন টুল আপনারা দেখছেন, এই যে সিলেকশন টুল, আর কিছু বলবো কি ভাবতেছি, সিলেকশন টুল দেখতেছেন এটা কি? এখানে ম্যাক্সিমাম হচ্ছে সিএসসি, তো একটু ধারণা আছে টুকটাক, আচ্ছা বা তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে। তো এখানে দেখেন অনেকগুলো টুলস আছে না, আছে তো নাকি? জি ভাইয়া। ডিফারেন্ট টাইপ অফ টুলস আছে এখানে, এই টুলস গুলো দিয়ে আমাদের কি হবে, কাজ শুরু হবে। হ্যাঁ আর এইখানে কি আছে, এইখানে যেগুলো আছে আপনার হচ্ছে পাশে যেগুলো আছে এগুলো আমাদের কি মেকানিজম বলতে পারেন, এগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে এই যে উইন্ডোজ থেকে নিয়ে আসতে হয়। হ্যাঁ উইন্ডোজ থেকে এখানে যেগুলো আছে মনে করেন কালারে ক্লিক করলেন কালার আসবে, তারপরে হচ্ছে কালার গাইডে ক্লিক করেন কালার গাইড আসবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে আর কি আছে লেয়ার ক্লিক করবেন লেয়ার আসবে। হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে যে জিনিসগুলো দরকারি জিনিসগুলো আস্তে আস্তে যখন আমরা কাজ করব সেগুলো কি হবে আস্তে আস্তে আসবে। হ্যাঁ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারবেন। তো দেখেন আপনার ডিরেক্ট সিলেকশন টুল, এই টুলের কাজ কি? কাজ হচ্ছে সিলেকশন করা, কি করা? আপনি এখানে অবজেক্টে আপনার আর্টবোর্ডে যা কিছু আঁকেন না কেন, ঠিক আছে, প্রত্যেকে কি করবে সিলেক্ট করাই হচ্ছে তার কাজ, সিলেক্ট করাই তার হচ্ছে কি কাজ। তো দেখেন আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেবেন, ঠিক আছে, এখান থেকে কি নেবেন, রেক্টেঙ্গেল টুল নিছেন তো নাকি? একটাই নিছি, মনে করেন একটাই নিছি, এটা রেক্টেঙ্গেল টুল। তো সিলেকশন টুলে ক্লিক করলেন, করার পরে দেখেন এই সিলেকশন টুল ক্লিক করার পরে এখানে বাইরে ক্লিক করলেন, যে জায়গায় ক্লিক করলেন সেটা যে জায়গায় ক্লিক করছেন আর্টবোর্ডের, ঠিক আছে, তাহলে আপনার কি হলো ওই অবজেক্টটাকে ছেড়ে দিল না? আবার কি হলো যে আপনার হচ্ছে অবজেক্টকে যদি আপনার সিলেক্ট করতে হয় তাহলে কি করতে হবে, ওই সিলেকশন টুল সিলেক্ট করার পরে অবজেক্টের উপর কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হলো, অবজেক্ট সিলেক্ট হইলো না? হয়েছে কি না? হ্যাঁ ভাইয়া এই অবজেক্টকে দেখেন বিভিন্ন ভাবে কি হয়েছে ভাগ করা দেখাচ্ছে না, যে 1 2 3 4 বিভিন্ন পয়েন্ট দেখাচ্ছে না, 9টা পয়েন্ট। জি ভাইয়া। দেখাচ্ছে। হ্যাঁ তো এরকম দেখাবে সিলেকশন টুল সিলেক্ট করার পরে। তো দেখেন আপনি এটাকে কি করতে পারেন, দেখতে পাচ্ছেন এই যে মাউসটা যখন এই পয়েন্টে ধরতেছেন, এই যে দেখেন গোল গোল চিহ্ন আছে না, 1টা 2টা 3টা 4টা, যখন এইখানে ধরবেন তখন কি হচ্ছে দেখেন তো, রেডগুলো কার কর্নার ঘোরানো কি হচ্ছে? আচ্ছা এখন হ্যাঁ এখন আপনারা জাস্ট বুঝেন যে সিলেকশন টুলের কাজ কি, এতটুকুই। হ্যাঁ আপনারা বলবেন যে ভাই এখানে এই কালার কি হচ্ছে, এই কি হচ্ছে, এগুলো আপাতত প্রশ্ন করেন না, প্রশ্ন আপনাদের পরবর্তীতে আসবে যে প্রশ্নের উত্তরগুলো। হ্যাঁ তো দেখেন এটা সিলেকশন টুলের কাজ হচ্ছে, এটা হচ্ছে আপনার সিলেক্ট করা, এবং ওই অবজেক্ট যদি এরকম অবস্থায় থাকে এখান থেকে যদি আপনার রেক্টেঙ্গল বা রাউন্ডেড রেক্টেঙ্গল এগুলো টুল যদি আপনারা নেন, সেটা কি করা যায়, এটাকে অনেক বেশি রাউন্ডেড করা যায়, ঠিক আছে, বা হচ্ছে রাউন্ডেড থেকে আবার পুনরায় ওই নতুন যে অবজেক্টটা নিয়েছিলেন ওই অবজেক্টে রেক্টেঙ্গেলে পরিণত করা যায়। বুঝতে পারছেন? এবং এই সিলেকশন টুলটা কি করতে পারে, যে কোনো অবজেক্টকে কি করতে পারে, ধরে মুভ করাতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে, যে কোনো জায়গায় আপনার ইচ্ছা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। তারপরে কি আছে, ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। দেখেন ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করছি তখন কি হয়ে গেছে, পাতগুলো কমে গেছে না, কমে গেছে কিনা,
এটাও কি করতে পারেন, রাউন্ডেড করতে পারেন। ঠিক আছে, কি করতে পারেন, এটাও রাউন্ডেড একটু আছে। তো এটা প্রায় সেম কাজ। ঠিক আছে, এটা প্রায় সেম কাজ। ডিরেক্ট সিলেকশন টু, এটা হচ্ছে আপনার ডিরেক্ট হবে, হ্যাঁ। এটা এখানে আপনার অবজেক্টের ইয়েগুলো মনে করেন, এই যে এখানে মাঝখানে একটা চিহ্ন ছিল না, আমরা অবজেক্টকে ডিভাইড করতে পারতেছিলাম, মানে খুব সহজেই চিহ্নিত করতে পারতেছিলাম যে আসলে কোনটা পয়েন্টগুলো মাঝখানের পয়েন্ট, এইদিকে একটা পয়েন্ট ছিল, তাই না? এরকম আপনি দেখতে পাবেন না। ঠিক আছে, এইটার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, দেখতে পাবেন না। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া। কে বুঝতে পারে না বলেন তো? তাহলে হচ্ছে গিয়ে নরমাল সিলেকশন পাথ আর ডিরেক্ট সিলেকশনের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে এটা ডিরেক্টলি কাজ করা যায় আর ওটা নরমালি, বাট আমি মনে করতেছি যে সিলেকশনটাই বেশি বেটার, কারণ ও অনেকগুলা কোণা দেয় যাতে টানতে সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ আপনাকে অনেকগুলো কোণা দিবে, প্লাস হচ্ছে আমরা সব ক্ষেত্রে কমনলি তো মনে করেন দুইটা আছে, এখানে অনেকগুলো একটার বেশি আরেকটা টুল বিভিন্ন ক্ষেত্রে কাজ হবে। মনে করেন এখানে এই যে এইখানে দুইটা টুল আছে না, এই দুইটা টুলের কাজও কিন্তু সেম, প্রায় সেম। ঠিক আছে, প্রায় সেম। একটাকে মনে করেন জাস্ট এই যে কি লেখা আছে দেখেন তো এখানে, ম্যাজিক 1 2 ম্যাজিক হ্যাঁ, 1 2 গিলি কি যেন বলে না, গিলি হয়ে যা তারপরে ছড়ি ঘোড়া এরকম, এই হয়ে যা, জাদুর কাঠি, গিলি হয়ে গেল, তাহলে হয়ে গেল, এরকম হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটাকে এটা তো ছড়ি না, এরকম ছড়ি না, ওই জন্য এটা এরকম হবে না, এটা অন্যভাবে করতে হবে আপনাকে, যে হ্যাঁ। হুম। তো এখানে ডিফারেন্ট টাইপ অফ আপনি টুলস পাবেন, যে কোনো মানে অনেক ক্ষেত্রে সেম আসবে, তো সেমের ক্ষেত্রেও কিছু পার্থক্য থাকবে। অনেক ক্ষেত্রে আপনার হচ্ছে দেখেন এইটাকে 9টা পয়েন্ট বা অনেকগুলো পয়েন্ট আসবে, আপনি পয়েন্টগুলো সম্পূর্ণভাবে দেখতে পাবেন। ঠিক আছে, কিন্তু এইখানে দেখবেন যে পয়েন্টগুলো সম্পূর্ণভাবে আপনার কি হচ্ছে না, দেখাচ্ছে না, 4টা খালি কোণায় দেখবেন। বুঝতে পারছেন? 4টা খালি শুধুমাত্র কোণায় দেখবেন। তো এটার থেকে এটার অপশনটা বেটার বেশি মনে হয়। হ্যাঁ, কি মনে হয়, বেটার অপশন আছে, ওই জন্য আমরা কি করি, সিলেকশন টুলটাই ইউজ করি। ডাইরেক্ট সিলেকশন করতে আরো অনেকগুলো কাজ আছে, এগুলো কি এখন বলবেন না পরে বলবেন? পরে ভাই, আগে এনারা অনেকেই নতুন আছে না, যে এখনো ইলাস্ট্রেটরে ইনস্টল দেয়নি, জাস্ট ইলাস্ট্রেটরটা ইনস্টল দিয়ে নেবেন আপনারা সবাই কালকে থেকে আপনাদের মনে করেন 1 ঘন্টা শুধুমাত্র অনেক মানে বেশি দূর আগানো হবে। হ্যাঁ, অনেকগুলো যেগুলো অন্যান্য ব্যাচদের করানো হয়েছে সবগুলো নিয়ে করানো হবে। হ্যাঁ, তো দেখেন আরেকটা জিনিস আপনারা এই জিনিসটা শিখতে পারবেন যে আপনারা যে কোনো অবজেক্টকে বা আপনার আর্টবোর্ডকে, ঠিক আছে, ছোট বড় করাইতে পারেন। তো আর্টবোর্ডকে ছোট বড় করাইতে গেলে আপনার আপাতত এতটুকু শিখেন যে শিফট অল্টার আর হচ্ছে মাউসের স্ক্রল বার। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন আপনার মনে করেন আপনি অন্যভাবেও কি করতে পারেন, জুম করতে পারেন, কিন্তু আপনার শিফট অল্টার বা মাউসের স্ক্রল বারে কেন বেশি সুবিধা, একটা সুবিধা হচ্ছে আপনি মনে করেন এই অবজেক্টটা, ঠিক আছে, এই অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন, এই অবজেক্টটাকে জুম করতে হবে, এই অবজেক্টটার কোন জায়গাটা জুম করবেন আপনি, এই কোণা মনে করেন আপনাকে জুম করতে হবে, তাহলে এই কোণায় মাউসটা রেখে জাস্ট জুম করবেন, শিফট অল্টার চেপে, দেখছেন? বুঝতে পারছেন আপনারা? তার মানে আমি ওই অংশটাকে পাচ্ছি, ঠিক আছে না? তার মানে আমি এই মাউসটা যেখানে রাখতেছি সেইটাকে কি করতেছে, সেন্টার ধরতেছে। বুঝছেন? মাউসের পয়েন্টটা কি করতেছে, শিফট অল্টার প্লাস হচ্ছে স্ক্রল বাটনটা ঘুরাইতে হবে। হ্যাঁ, মাউসে শিফট অল্টার চেপে ধরে স্ক্রল বাটনটা ঘুরাইবেন। তো ঘোরানোর ক্ষেত্রে দেখবেন যেটা আপনি সেন্টার মানে আপনি মাউসটা যেখানে রাখবেন সেটা কি ধরবে, সেন্টার ধরে আপনাকে নড়াবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনার সুবিধা কি হবে, যেখানে আপনার প্রবলেম হবে সেখানে আপনি কাজ করতে পারবেন না খুব সহজেই, ইজিলি। পারবেন কি না বলেন? আশরাফুল ভাই আসি আছে,
আর হচ্ছে আপনারা যদি আচ্ছা আজকে এই পর্যন্তই, আর বেশি কিছু না আগাই, আপনাদের এতটুকুই আর কি। হ্যাঁ, আপনারা যারা আছেন ঠিক আছে এখানে, তারা কি করবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল দিবেন, যাদের নাই তারা ইনস্টল দিবেন। ইনস্টল দিলে কালকে থেকে আপনাদের ফুল দমে আর কি এগুলো দেখানো হবে আরো বেশি করে। আর যাদের প্রবলেম হবে তারা তো অবশ্যই গ্রুপে যারা জয়েন হননি তারা জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের ভাড়া না পাসলো কি আসেনি? আসেনি, উনি এখনো বলেননি যে ওনার। আচ্ছা, গ্রুপে হচ্ছে জোহা ইলাস্ট্রেটর লিংক দিয়ে দিছে, তার প্রয়োজন থাকলে ডাউনলোড করে নিতে পারেন। কেমন ভাই? হ্যাঁ, এখন আপনি বলেন, আপনার সমস্যায় আসি। আর আমার মার্কেটিং করবেন কি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার ইয়েটা শেয়ার করেন। মাসুম ভাই বলবেন যে ভাই আমারটা মার্কেটিং করে দেন। মাসুম ভাইকে বললে তো মাসুম ভাই করে দিত যে ভাই মার্কেটিং করে দেন। ভাই আমাদের জন্য একটা গিকের জন্য একটা পেজ খুলেন তো ভাই, মাসুম ভাই একটা গ্রুপ বা ইয়ে খুলেন তো, শুধুমাত্র গিক ইয়ে করবো আমরা, ভিড প্রমোশন শুধুমাত্র গিক প্রমোশন করবো আমরা। মেম্বার অ্যাড করাতে হলে আমরা যতগুলো আমাদের ফ্রেন্ড আছে সবাইকে অ্যাড করাবে, এখানে অনেকজন আছে তো। এখন আপনি বাংলাদেশি মেম্বার যদি ঢুকান, আপনার এখানে যত ফ্রেন্ডরা আছে এদেরকে যদি ঢুকান, হ্যাঁ, আপনার গিকটা এখানে প্রমোশনটা হবে কিভাবে? তাও ঠিক কথা, কোনো কাজ নেবে নাকি কোনো কিছু করবে? সেটাও ঠিক। আপনি বাইরের কান্ট্রির জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে, ওই পেজ ক্রিয়েট করে ওটাকে ডেভেলপ করতে হবে, ওখানে বাইরের কয়েকটা ফেক আইডি দিয়া, হ্যাঁ, বাইরের কান্ট্রি ফেক আইডি দিয়া ওখানে ফ্রেন্ড অ্যাড করতে হবে, হ্যাঁ, এই যে আপনি যে রিলেটেড কাজগুলোতে প্রমোশন করবেন, ওই যখন একটা কথা আপনার 500 জন যদি আপনার ওখানে একটা পেজে ইয়ে হয়, পিপল হয়, আপনি নরমালি একটা দুটো কাজের যদি ওখানে যদি পোস্ট আপনারা করে নিতে পারবেন, হ্যাঁ, ওখানে যদি আপনার 5টা কাজও আসে, খারাপ কিছু সেটাই। ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি আপনি যদি প্রমোট করতে যান, আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে নিজেই তো ফেলা আছে। তো আমাদের এখানে যারা নতুন আছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা আপনারা কিভাবে আগাবেন? আমার কাছে বাইরের কান্ট্রি ফলোয়ারের মোটামুটি 93,000 পেজ আছে একটা, আবার মোটামুটি 5,000 আছে গ্রুপ একটা। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে বলবো নাকি? হ্যাঁ, আপনি প্রাইস ধরে নেবেন যে আপনার এরকম এরকম বা বলে দিবেন, যার ইচ্ছা হবে করাবে। প্রমোশনের জন্য না? হ্যাঁ, আরে প্রমোশন লাগবে না, একটা দুটো কাজ পেলে এমনিতে ফাইবারের কাজ পাওয়া যাবে। আরে প্রথম অবস্থায় যদি দরকার পড়ে, যে সবাইকে তো মনে করেন আমরা বেসিক শেখানোর পরে পরবর্তীতে তো মার্কেট প্লেসে নিয়ে যেতে হবে। এইভাবে ফ্রি মেথডে না গিয়ে তাহলে তো এটা করলে হয়, নতুন করে একটা পেজ ক্রিয়েট কইরা 4-5 দিন পোস্ট দিয়ে একটু পেজটাকে ভারী কইরা দেন আমরা বুস্ট আপ করলে তো হয়, পেজ প্রমোট করলে তো হয়ে যায়, তাহলে তো লং টাইম সময় লাগতেছে না। $5 দিয়ে পেড মার্কেটিং করলে না। কিন্তু এখানে আপনার হচ্ছে প্রবলেম হতে পারে না যে আপনার বাংলাদেশি তো, এই জন্য তো প্রবলেম হচ্ছে যে সবাই তো অ্যাড করালে বাংলাদেশের মধ্যে দিয়ে তো আমার লাভ নাই। না আমি ওটা বলিনি, আমি বললাম যে আপনি যখন তবে একটা লাভ কি হবে আবার কি জানেন, যে আপনার করবেন তখন তো আপনি যে কোনো বাইরের কান্ট্রি যে কোনো অডিয়েন্সকে টার্গেট করে দিতে পারবেন, সেটা তো বাংলাদেশি না, আপনি একদম নির্দিষ্ট মানুষগুলো দিতে পারতেছেন। যেটা আপনি একটা পেজে যদি ফ্রি যদি আপনি অ্যাড করতে যান, তখন আপনি বিভিন্ন মানে ওই মানুষগুলো কিন্তু আপনি সহজে পাবেন না, হ্যাঁ, আস্তে 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 2 মাস 3 মাস 4 মাস পরে হয়তো আপনার কিছু অডিয়েন্স হবে পেজে, তাই না? বাট আপনি তো পেইড প্রমোশনে যদি যান তাহলে তো আপনি আজকে মানে আপনার রিয়েল বায়ারদেরকে আপনি করতে পারবেন, টার্গেটিং করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের সাথে আপনি ডিটেলসে আলোচনা করবেন, এগুলো ক্লাস নেবেন, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি করা যায়, আমরা প্রমোশনে পড়ে যাই। আচ্ছা, নর্মাল প্রসেসগুলো আসলে আপনাকে দেখাবো, হ্যাঁ, আপনারা কি গিকে শেয়ার করেন, গিক পেজটা শেয়ার করেন, দেখি আমরা গিকের কি অবস্থা। আমার তো মনে করেন যে না, আর তো 14 মিনিট আছে। হ্যাঁ, বুঝি নাই।
তো এগুলো নিয়ে আলোচনা গিগ নিয়ে আলোচনা করতেছেন না এখন আশরাফুল ভাই? হ্যাঁ, আশরাফুল ভাইয়ের একটু প্রবলেম আছে তো ওটা একটু। ঠিক আছে, আমি একটু এই যে বের হচ্ছি তাহলে ভাই, হ্যাঁ কাছ থেকে। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফেজ। শারাফ ভাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। ওকে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। তো আচ্ছা ঠিক আছে শারাফ ভাই আর আশরাফুল ভাই, যারা এখানে আরো আছেন যেগুলো, ঠিক আছে আপনারা একটু দেখেন, জাস্ট ওনার গিগ আছে তো গিগগুলোতে আপনি পরবর্তীতে আপনারা যারা আছেন তাদেরকে তো দিতে হবে নাকি, এখানে যারা নতুন আছেন। হ্যালো, জি ভাই। আপনি যারা নতুন আছেন তাদেরকে তো গিগ দিতে হবে নাকি এক সময়। জি ভাইয়া। আপনাদের আইডি এরকম হোক বা আমার মতো হোক, আপনারা চান না বসে বসে যেন ডলার কামাইতে পারেন। বাট টাকা দিয়ে যত কামাই নিতে পারে হ্যাঁ হ্যাঁ, যদি শেয়ার দিতে। তো দেখেন আপনারা একটু দেখেন, আপনাদের উপকার হবে মেবি। তো ভাই বলেন আপনার। আমার আমার নেটের করুণ দশা, বুঝলেন? হুম, আপনার মতো। হ্যাঁ, আমার মতোই। দেখছেন কি অবস্থা, কোনো রেসপন্স নাই। ভাই আমার একটা কাজ দেখাই দেওয়া লাগবে আজকে না, অন্য কোনো সময়। আচ্ছা, কই ভাই আপনি হারাই গেলেন আসাউল ভাই? সবাইকে দেওয়া লাগবে আর কি। সবাইকে। তো দেখেন আপনার, কোনো রেসপন্স নাই ভাই। এটা আপনারা এই যে গিকে যান, আপনার আসাউল ভাই আপনার গিকে যান, গিকে যে ক্লিক করে দেখেন যে আপনার কি অবস্থা। ভাই যাই, আমারটা দেখতেছেন ভাই? শারাফ ভাই হ্যাঁ বলেন। কালার হেক্স করছেন? এটা কার কালার হেক্স? এটা কেমনে করে এটা দেখাইতে হবে? এটা আপনার জাস্ট কালার হেক্স। হ্যাঁ, কালার তো জাস্ট মানে প্রথমত এটা ইলাস্ট্রেশন, ঠিক আছে, প্রথমতই বলে এটা ইলাস্ট্রেশন, প্রথমে আর্ট করতে হবে সম্পূর্ণটা আলাদা আলাদা। ভাই ইলাস্ট্রেশন না হলে মনে হয় বুঝলেন, আপনার ওই যে পলিগন আছে না, ওটা অথবা পেন টুল দিয়ে করা, আর ওই যে পাশে কিছু ব্রাশ ইউজ করা, মাথার দিকে যেখানে চুল বোঝাইছে ওখানে কিছু ব্রাশ ইউজ করছে। এমনিতেই যদি করা যায় তো করা যেতে পারে, শুধু শেপ নেই, ইলাস্ট্রেশন এই ক্যাটাগরির, কিন্তু আসলে সহজ আছে মনে হয়। এটা কি কালারটা একটু ইয়া করা লাগবে, কালার কম্বাইন্ড একটু মাঝখানে আপনার ইয়া করা যাবে তো। না না, আমি বলছি ওইটা না, এগুলো তো আলাদা আলাদা পার্ট প্রত্যেকটা। পুরোটা আমি হচ্ছে একটা অবজেক্ট করলাম, তারপর হচ্ছে এরকম এই সিজার দিয়ে বা আপনি মানে পুরোটাই ওই যে এরকম কাটা যাবে, সমস্যা নাই। মানে কাটা গেলে তারপর তো হচ্ছে অটোমেটিক আমি কালার বসাই দিতে পারবো। কিন্তু ওখানে প্রবলেম থাকে কি ধরেন আপনি না, প্রবলেম হবে না মনে হয়, তবে চেষ্টা করে দেখতে পারেন। সমস্যা থাকে, সমস্যার সমাধান অবশ্যই আছে। অবশ্যই, সেই জন্যই তো আমাদের ইয়ামিন ভাই আছে। ভাই দেখেন আমার গিগে যাই আছে, আমরা দেখলাম রেসপন্স করছে না। এটা লাক্সারি গিকে দিবেন নাকি শারাফ ভাই? ওটা জাস্ট আমি ভেক্টর করতে করার জন্য দেখছিলাম। ভাই দেখেন এই অবস্থা, এটা মূলত অন্য একটা কাজে খাটাতে গেছে, আমি তো পারি নাই, তাই এটাতে করলাম। চুলগুলো আসলে আপনার চুলগুলো আলাদাভাবে যে ব্রাশের যে কথাটা বললো না, ব্রাশ দিয়েও করা যায়। আপনি যদি পেন টুল এক্সপার্ট হন পেন টুল দিয়ে করতে পারেন, তবে আচ্ছা আসল বাড়িটা দেখি। আচ্ছা ভাই আপনার হচ্ছে মানে ইয়ে পেজ থেকে দেখেন তো ওখানে না। আচ্ছা আপনার তো ক্যালেন্ডার ডিজাইন নাকি? আমি 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 আমার ইয়ে থেকে দেখি কি অবস্থা। ক্রিয়েটিভ ক্যালেন্ডার ডিজাইন লেখা নাই আসবে। ক্রিয়েটিভ ক্যালেন্ডার ডিজাইন লেখা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন দেখি আমরা। আমি এখানে স্টপ দেই।
কি নামে আছে ভাই? ভাই ক্রিয়েটিভ ক্যালেন্ডার ডিজাইন লেখেন দেখি, ক্রিয়েটিভ ক্যালেন্ডার ডিজাইন। দাঁড়ান এখানে একটু দেখি। ক্রিয়েটিভে যেহেতু আছে এখানেও থাকবে, বুঝছেন? এই যে এরা তো আছেই, ফার্স্ট আছে না? আপনার ইয়ে নাই হচ্ছে, আপনি মার্কেটিং করেননি তাই না? ওই জন্য গিগগুলো পিছনে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন আপনার, এটা হচ্ছে আমার পিসি, মানে যে কোনো পিসি থেকে সার্চ দিলে 3 নম্বর পেজে আসবে। হ্যাঁ, ক্যালেন্ডার ডিজাইন শুধু। আর ক্রিয়েটিভ দিলে তো, আপনি ক্রিয়েটিভ দিলে তো ফার্স্ট পেজে আসবে মেবি। হ্যাঁ তো এখানে এখানে ক্লিক করলাম, এই ক্লিকটা আপনার অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ভাই ইমপ্রেশন এই জিনিসটাকে বুঝতে পারিনি, ইমপ্রেশন জিনিসটা কি? ইমপ্রেশন বলতে গেলে আপনার গিগ কতজনের কাছে ভিউ হচ্ছে তার উপর একটা মনে করা নিয়ে দেয়, যে সামনে আগাচ্ছে না পিছনে আগাচ্ছে, বুঝছেন? লাল বাতি জ্বলে বুঝতে পারবেন যে সামনে আগাচ্ছে না পিছনে আগাচ্ছে। সবুজ বাতি দেখাচ্ছেন এখন, উপরে এই যে দেখেন আমারটা, এটা কয়টা ক্লিক বলেন? 21টা ক্লিক না? হ্যাঁ এগুলো সব রিয়েল ক্লিক, রিয়েল বায়ার ক্লিক। মানে এখানে হচ্ছে আপনার এখন সিস্টেম করে দিয়েছে, বুঝছেন? শুধুমাত্র রিয়েল বায়ার যারা, তারা শুধুমাত্র ক্লিক করলে ক্লিক হবে, ক্লিক দেখাবে। আগে তো মনে করেন ক্লিকও আনা যাইতো, ইমপ্রেশন বা অন্যভাবে বাড়ানো যাইতো, বুঝছেন? 611 এটা হচ্ছে 1 সপ্তাহ, গত 1 সপ্তাহ। হ্যাঁ, আমাদের এখানে আমার তো এখানে ইমপ্রেশন 15টা দেখাচ্ছে আর ক্লিক 2টা। আচ্ছা, ওটা আস্তে আস্তে বাড়বে। তো আপনি কিভাবে করবেন তাই না? আপনার মার্কেটিং নরমালি তো শেয়ার অপশন আসেন আপনার শেয়ার অপশন এখানে এরকম দেখায়। হ্যাঁ হ্যাঁ দেখায়। ক্লিক করবেন, ক্লিক করার পরে যে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, তাই না? আছে কি না? হ্যাঁ আছে। ক্লিক করবেন, এখন আপনার ফেসবুকে পোস্ট দিলেও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বুঝতে পারছেন? এখানে যাওয়ার পরে হ্যাঁ এখানে অনেকগুলো আছে না? তো প্রথম অবস্থা আপনি গ্রুপে দিবেন। হ্যাঁ, গ্রুপে দেন। যখন আমি গ্রুপে ক্লিক করছি, তখন দেখেন এখানে আসছে এফ আইল, যখন ফাইবার লিখবো, এফ আইল যখন লিখবো, দেখছেন? আর অনেকগুলো গ্রুপে অ্যাড আছে না? তা আপনি এই সকল গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন। হ্যাঁ সারা ভাই, আপনাকে বলতেছি, জি ভাই শুনতেছি। এই সকল গ্রুপ যতগুলো আছে, ফাইবার গিগ প্রমোশন থেকে শুরু করে, ফাইবার গিগ প্রমোশনের যতগুলো গ্রুপ আছে, মেম্বার দেখবেন অবশ্যই কতগুলো করে মেম্বার আছে। এই সবগুলোতে নেবেন, নেওয়ার পর কি করবেন? এখানে ক্লিক করার পরে এখানে পোস্ট করে দিবেন। তাহলে ওই গ্রুপে কি হয়ে যাবে? এই গ্রুপে পোস্টটা আপনার শেয়ার হয়ে যাবে। হ্যাঁ,
বুঝতে পারছেন? আচ্ছা যখন এই গ্রুপে শেয়ার হয়ে গেল তখন আপনি দেখেন এখানে আমার একটা এখানে আমি শেয়ার করছিলাম তাই না? দেখেন আমার এখানে অর্ডার আসছে কিন্তু একটা $10 মেবি। শুরু হবে আমাকে একটু লিভ নিতে হবে। আচ্ছা ঠিক আছে লিভ দেন। একটা অর্ডার আসলো ভাই। আচ্ছা ওকে আল্লাহ হাফেজ। কালকের পোস্ট থেকে গতকাল আমি মার্কেটিং করছি তো যে আজকে দেখছেন একটা সকালে একটা অর্ডার চলে এসেছে। এই মাত্র অর্ডার হলো। হ্যাঁ কোন দেশের বাইরে দেখি। নতুন বাইর বুঝছেন চিনবেন কি করে নতুন বাইর জুলাই 2020 কোন দেশ দেশ কই ও এই যে ইউনাইটেড স্টেটস। পুরাতন বাইর নতুন বাইর আপনারা ইয়া করতে পারবেন এটা নতুন সম্পূর্ণ নতুন বাইর বুঝছেন। এখন কাজ করে টাকা দিব না। হ্যাঁ না না এখানে টাকা তো টাকা দিবে না। কেন দিবে না এটা তো দিয়ে দিছে ফাইবারকে অলরেডি পেমেন্ট দিয়ে দিছে সে। আচ্ছা ফাইবারকে পেমেন্ট দিয়েছে তার মানে কি অর্ডার কমপ্লিট একবার হলে আমার কাছে টাকা চলে আসবে 15 দিনের মধ্যে। তো দেখেন আমি এখানে পোস্ট করছি না দেখছেন অনেকজন কমেন্ট করছে না দেখছেন কতজন কমেন্ট করছে দেখছেন? প্রমোশনই করছে আপনাদের দেশে। হ্যাঁ আমি খালি পোস্ট করছি আর ওনারা কি করছে মানে আমার আমার ইয়ার উপর পোস্টের উপর তারা খালি কি করছে তাদের প্রমোশন চালাইছে। তাদের প্রমোশন চালাইছে। হ্যাঁ তো এই ক্ষেত্রে আমার কি হলো আমারও প্রমোশন আছে ওদেরও প্রমোশন আছে। বুঝছেন এরকম আপনি 9 থেকে 10টা গ্রুপে অ্যাড হইবেন 9টা গ্রুপে এভাবে শেয়ার দিবেন। হ্যাঁ দেওয়ার পরে অনেকে বলবে যে আপনার ফেভারিট এক্সচেঞ্জ যখন আপনাকে বলবে ফেভারিট এক্সচেঞ্জের কথা তখন ওনারা বলবেন যে আপনি দেন আমি দিচ্ছি। ওনারা যখন স্ক্রিনশট দিয়ে দেখাবে ঠিক আছে আপনি হ্যাঁ এটা কেমনে করে এই যে দেখেন রে ভাই ভাই আমি এটা দেখলাম এটা গতকালকে দেখছিলাম তো কেমনে করে এটা জান কি করি। দাঁড়ান রে ভাই আমি দেখাই। চিন্তা করছিলাম যে এসকিউতে যেরকম ব্ল্যাক হ্যাট আছে এটা সম্ভবত কোনো একটা ব্ল্যাক হ্যাট প্রসেস। এই যে দেখেন না দেখতে পাচ্ছেন উনি আমার গিকটা ওপেন করছে করার পরে এই যে লাভ রেক দেয়নি যাক এটা না উপরে আছে আমারটা হয়তো এই যে এটা। হ্যাঁ এই যে আমার গিকটা ওপেন করছে করার পর কি দিছে এই লাভ রেক দেয়নি লাভ রেকটা আপনাদের বাড়াইতে হবে। হ্যাঁ ফেভারিট যার যত বেশি থাকে তারটা একটু কিন্তু হলো আগে থাকে বুঝছেন। তো আমি এখন বাড়াই না কারণ হচ্ছে আমার তো মনে করেন এমনি বাড়ে বাইরে আসে মনে করেন লাভ দেয় দেখবেন আমার বাইরেরা কিরকম মানে বাইরে এসে লাভ দিয়ে রেখে দেয় মানে এটা হচ্ছে সে আমারটা দিয়ে দিবে আমি তারটা দিয়ে দিব এরকম। হ্যাঁ তো সেক্ষেত্রে কি হবে জানেন দুজনেরটাই ভালো। সেক্ষেত্রে আপনারও হচ্ছে দাঁড়ান দেখাই আপনার গিকটা কি হলো ওপেন হলো না একটা ক্লিক বাড়লো আপনার কি হলো একটা ইমপ্রেশন বাড়লো প্লাস হচ্ছে কি হলো একটা লাভ রেটও পাইলেন দেন কতগুলা লাভ বুঝতে পারছেন? এগুলো কিন্তু অরিজিনাল বাইরের লাভ। হ্যাঁ অনেকের তো এইভাবে বাড়ছে যে পোস্ট দেওয়ার পরে বাড়ছে বুঝতে পারছেন আপনারা?
আর এটা কিউই বলতে গেলে বোঝায় এতগুলো অর্ডার এখন পর্যন্ত আমার মানে এই গিকে কিউইতে আছে, ডেলিভার করা হয়নি। হ্যাঁ, তাহলে প্রসেস সবগুলো মানে নর্মাল প্রসেস। এটা আপনি মনে করেন ফ্রি প্রসেস। হ্যাঁ, এটা একটা ফ্রি প্রসেস, বুঝতে পারছেন? আসল ভাই বুঝছেন? 11 ব্যাচ চলে আসছে। আপনারা সকলে যে যার মতো আপনারা আজকে যাবেন, প্লাস হচ্ছে কালকে সেম সময়ে আপনারা উপস্থিত হবেন 9টার সময়। কাউকে যেন বলা না লাগে ভাই আপনি আসেন, ভাই আপনি আসেন। আর গ্রুপে অবশ্যই সারা ভাই এনাদেরকে অ্যাড দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপে তারপর হচ্ছে পেজে আর আজকের ভিডিওটা আপলোড করে দিবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সকলে লিভ নেবেন। হ্যাঁ, ওকে আপু সালামু আলাইকুম। অন্যদেরকে বলেন গ্রুপে আসতে বলেন, গ্রুপে মেসেজ দেন।
আসসালামু আলাইকুম ভাই আছেন? হ্যালো ভাইয়া। আম্মা কিছু খাওয়া দাওয়া নাই আমার আজকে? দুই আপু এক ভাই, আর কই সবাই? ভাইয়া আমি তো অনেকক্ষণ ট্রাই করার পর পাইলাম। বলেন মিয়াদুল্লাহ, আমি তো একটু ইয়ে দিচ্ছিলাম তো নেওয়ার পরে। আরো এক ভাই ভাই থেকে আর কেউ? ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা? ডিজাইন করতেছেন কিছু? ভাই চেষ্টা করতেছি। আর কই এসে পলাশ ভাই, আফসানা আপু, সাব্বির, আকান্দ, আলিফ, আমাদের রকিব, এসে পলাশ, আর কেউ নাই? আর কেহ নাই, কোথাও কেহ নাই নাকি? আফসানা আসতে ওর ফোনে প্রবলেম, ট্রাই করতেছে হইতাছে না। কে যেন নক দিছে? ও আচ্ছা, আর কেউ? এসে পলাশ দিন একটু খাই। আর কেউ আসবেন না আপনারা? হ্যালো, 1 2 3 4 5 জন। সোহাগ ভাই কই? উনি আসবেন না? ক্লাস তো শুরু করবো আমরা। ভাইয়া বলছে 5 মিনিট পরে আসবে। ও আচ্ছা, 5 মিনিট পরে। আর কেউ আছেন? মানে মিনিমাম তো এতটুকু নাকি আপনাদের ব্যাচের? এখন 6 জন না 7 জন শুধু না? আলিফ ভাইয়ের কথা আমি বুঝি না, আলিফ ভাই নক দিলে আমার অ্যান্সার দেয় না।
তারপর হচ্ছে পলাশ ভাইয়ের মনে হয় মানে মাঝে মাঝে প্রবলেম হয়, উনি বলে যে উনি দিনের বেলা মনে হয় ব্যস্ত থাকে, দিনের বেলা পাওয়া যায় না, কিন্তু ওই যে দেখা যায় যে সন্ধ্যা বা রাতে উনি active থাকে। আচ্ছা আচ্ছা